যেহেতু আমরা লড়াই সংগ্রামের মধ্যে গিয়েছি, হয়তো নেতাকর্মীদের মধ্যে অনেকের মধ্যে স্পিরিট থেকেছে যে একটু মিছিল করার বিষয়, কিন্তু বিজয় উৎসব মিছিল এগুলো থেকে দলের পক্ষ থেকে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এই দলটি এর আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে। আশা করছি যে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যানের নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠিত হবে। এবং আমি মনে করি যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশেষ করে আপনি জানেন যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের আগে অর্থাৎ বাংলাদেশ তৈরি হওয়ার আগে আমরা দেখেছি জুলাই আগস্টে এতগুলো মানুষ জীবন দিয়েছে। সেই জুলাই আগস্টের স্পিরিট, একই সাথে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 90 সবগুলোকে ধারণ করে আমাদের নতুন সরকার পরিচালিত হবে। এখানে সব মানুষের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এবং আমরা মনে করি যারা বিরোধী দলও হয়েছে, যারা নির্বাচিত হয়েছে, তাদেরও সহযোগিতা লাগবে বিভিন্নভাবে। বিরোধী দল হিসাবে আমরা মনে করি তারাও সহযোগিতা করবেন, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল মানুষের সহযোগিতায় আমরা মনে করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে ইনশাআল্লাহ, সেই সরকার ইনশাআল্লাহ সফল হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা তো মূলত আজকে মানে বিজয় অন্নসবের ক্ষেত্রে অন্য সময়ে যেরকম বিজয় র্যালি হয়, বিজয় উৎসব হয়, তো আপনারা এটা করছেন না, একেবারে ব্যতিক্রম, যে দোয়া এবং মানুষের নিয়েই করছেন, এবং এটা আপনি মানে আপনারা মানে উদযাপনটা কীভাবে করতে চান? না, ইতিমধ্যে তো সকল ধরনের বিজয় উৎসব মিছিল এগুলো থেকে দলের পক্ষ থেকে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো থেকে বিরত থাকার জন্য। যেহেতু আমরা লড়াই সংগ্রামের মধ্যে গিয়েছি, হয়তো নেতাকর্মীদের মধ্যে অনেকের মধ্যে স্পিরিট থাকলেও হয়তো থেকেছে যে একটু মিছিল করার বিষয়, কিন্তু দলের পক্ষ থেকে গতকাল রাতে এই বিষয়ে একদম নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়, আত্মার মাগফিরাত এবং গণ অভ্যুত্থানের শহীদ, তারপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা এখানে মিলাদ করেছি। সারা দেশে বিএনপিও এই কার্যক্রম করছে। এটি একটি ভিন্ন আবহে এবং নতুন যে রাজনৈতিক ধারা তৈরি হয়েছে, সেটি আমি মনে করি এই আজকের এই প্রোগ্রামটি অনেক বেশি একদম রিলিভেন্ট বলে আমরা মনে করি। এবং সকল নেতাকর্মীদের কাছে আমাদের একই নির্দেশনা যে তারাও অত্যন্ত সহনশীলভাবে কোনো প্রতিশোধ পরায়ণ না, কারো প্রতি রাগ অনুরাগ রয়েছে নিশ্চয়ই, আপনি জানেন যে এরকম কষ্টে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরও আমরা বলেছি সকল কিছু ভুলে নতুন বাংলাদেশ গড়তে হবে, যেটি আমাদের চেয়ারম্যান বারবার ওনার বক্তব্যে বলেছেন যে প্রতিশোধ নিয়ে কোনোভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা আদৌ যাবে না। সুতরাং আমরা নতুন বাংলাদেশে একদম সহমর্মিতা, সহযোগিতা চাই সকলের, এবং গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, তারপরে সকল মানুষের সহযোগিতায় আসলে নতুন সরকার চলতে হবে, এবং সেই ধারা আসলে শুরু হয়েছে ইনশাআল্লাহ। নাসির ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।